হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে এই সুন্দর ফ্রকটির কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। এই ফ্রকটা আমি তৈরি করেছি 10 থেকে 12 বছর বাচ্চার জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এই ডিজাইনের তৈরি করতে পারবেন। ফ্রকটি তৈরি করার জন্য আমি দুইটি কাপড় ব্যবহার করেছি। একটি হচ্ছে এক কালার কাপড় আর একটি প্রিন্টের কাপড়। দুইটাই সুতি ভয়েল কাপড় 2 হাত বহরের। তো এখানে প্রিন্টের কাপড়টা আমি নিয়েছি হচ্ছে 2 গজ 2 গিরা পরিমাণ, আর এক কালার কাপড়টা নিয়েছি 1.5 গজ পরিমাণ। 36 ইঞ্চি লম্বা জামার জন্য আমি এই মাপের কাপড়টা নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর আমার বাচ্চা যেহেতু শুকনো, আমি সেই মেজারমেন্টেই ড্রেসটি কাটিং করব। আপনারা যদি হেলদি বাচ্চার জন্য তৈরি করতে চান তাহলে আমি যেই মাপে কাটিং করছি তার থেকে একটু বাড়িয়ে নেবেন। তো এখানে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। আমার সাইডটা বন্ধ সাইড, অপর সাইডটা খোলা। আমি আমার সাইড থেকে মার্কিংটা করছি, দেখতেই পাচ্ছেন। এখানে প্রথমে আমি 13 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে কাটিং করে নিয়েছি। 13 ইঞ্চি নিয়েছি টপ পার্টটার জন্য। এখানে সম্পূর্ণটা লাগবে না, এই যে একটা আমি রেখে দিচ্ছি হাতা কাটিং করব, আর হচ্ছে কোমরে বেল্ট কাটিং করার জন্য। আর একটা পার্ট আমি নিয়ে নিয়েছি, এটা দিয়েও টপ পার্টটা কাটিং করব। জামার উপরের অংশটা কাটিং করার জন্য 4 ভাঁজ করে নিয়েছি। সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটাই বের হবে একসঙ্গে। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, লম্বাটা 13 ইঞ্চি, চওড়াটা হয়েছে 8.5 ইঞ্চি। সম্পূর্ণ বহরটা 4 ভাঁজ করলে এতটুকুই আসে। এখন হচ্ছে বন্ধ সাইড থেকে গলার জন্য আমি 2.5 ইঞ্চির একটু কম, সামান্য কম আমি মাপ নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে কাঁধটা নিয়েছি 5 ইঞ্চি। এখানে কাঁধের লম্বাটা নিচ্ছি, আর্মহোলটা নিচ্ছি 5.5 ইঞ্চি। আর হচ্ছে এই যে এভাবে রাউন্ড করে দিচ্ছি। এখন হচ্ছে 7 ইঞ্চিতে আমি বডিটা নিচ্ছি, 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। এখানে কোমরে আমি 1 ইঞ্চি কমিয়ে নিচ্ছি, দিয়ে লম্বা করে দাগ টেনে দিয়েছি। এখন হলো নিচে 1/2 ইঞ্চি, এই যে এভাবে 1/2 ইঞ্চি আমি ডাউন করে দিব, রাউন্ড করে। তারপরে দাগ অনুসারে কেটে নিতে হবে। এই যে কাঁধটা একটু ঢালু করে দিয়েছি। আর গলাটা আমি এখন কাটবো না, গলাটা পরবর্তীতে আমি ডিজাইন করব। গলাটা তখন হচ্ছে কেটে নিব, ডিজাইনের সঙ্গে একসঙ্গে কাটিং করব গলাটা। তো এখানে আমার 2টা পার্টি কাটিং শেষ, এটা রেখে দিচ্ছি। এখন হলো নিচের পার্টের জন্য এই কাপড়টা নিয়ে নিয়েছি। এটা আমি নিয়েছি হচ্ছে বহরটা, চওড়াটা যতটা বহরটা ততটাই নিয়েছি। আর হচ্ছে লম্বাটা নিয়েছি 25 ইঞ্চি। আর এই কালো কাপড়টা দিয়ে ডিজাইন হবে। এটা 21 ইঞ্চি আছে, এখান থেকে মাঝখান থেকে কেটে নিব। এখান দিয়ে কাটলে 10.5 ইঞ্চি সামনের পার্টে, 10.5 ইঞ্চি পিছনের পার্টে যাবে। আর হচ্ছে চওড়াটা বহর যতটা আছে ততটাই থাকবে। এটা কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি। এই যে স্কার্ট পার্ট একটা নিয়ে নিয়েছি, তার উপরে এই যে এভাবে বসিয়ে তারপরে কুচিটা হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। স্কার্ট পার্ট এবং টপ পার্টটা কাটিং শেষ। এখন হলো এই যে যেই কাপড়ের অংশটুকু বেঁচে ছিল সেটা থেকে এই যে আমি 3 ইঞ্চি চওড়া করে বেল্টের জন্য কেটে নিয়েছি। কোমরে যে বেল্ট হবে, 2টা বেল্ট হবে, 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি। আর বাকি কাপড়টা দিয়ে আমি হাতাটা কাটিং করব। তো এই যে কাপড়টা ডাবল আছে, লম্বাটা বেশি আছে, অতটা লাগবে না।
এই যে ডাবল থেকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখানে 4 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়েছি, 4 ইঞ্চি হবে হাতাটা। তারপরে এই যে এভাবে দেখতেই পাচ্ছেন ফিতাটা কোনাকুনি ধরে এভাবে আমি মিলিয়ে দিয়েছি, একটু রাউন্ড করে কেটে নিতে হবে। তো এই যে দুইটা হাতা এখন হলো এরকম হবে। এখন হলো কালো কাপড়টা নিয়ে আমি আরেকটা হাতা কাটিং করব। এই যে এভাবে প্রিন্টের কাপড়ের চেয়ে একটু বড় হাতাটা করব, 1 ইঞ্চির মতো বড় করছি এটা দিয়ে এবার কেটে নিতে হবে। এখন হলো গলাটা কাটিং করব, তার জন্য পেস্টিং নিয়ে নিয়েছি। প্রথমেই আমি পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি। 2.5 ইঞ্চি নিয়েছি আমি পেস্টিংটা, আর লম্বাটা নিয়েছি 3 ইঞ্চি। পিছনের গলার লম্বাটা 3 ইঞ্চি নিয়েছি। পিছনের গলার পেস্টিংটা কাটিং শেষ। এখন হলো সামনের গলাটা কাটিং করব। সামনের গলাতে আমি একটা সুন্দর ডিজাইন করব, তো সেটার জন্য এই যে পেস্টিংটা নিয়েছি 8 ইঞ্চি চওড়া, 12 ইঞ্চির মতো লম্বা আছে। তো এটা আমি ডাবল ভাঁজ করে নিয়েছি, লম্বালম্বি ডাবল ভাঁজ করে নিয়েছি। এখন হলো গলার জন্য 2.5 ইঞ্চিতে একটা গলার চওড়ার মার্কটা করে নিচ্ছি। এখন হলো লম্বা করে দাগটা টেনে দিচ্ছি। তারপরে এখান থেকে 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। সাড়ে 9 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে একটা বক্স তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন, অথবা যতটুকু নিলে ভালো লাগে ততটাই নিতে পারেন। এই যে এখান থেকে 2 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। এই 2 ইঞ্চির পর থেকে এই যে এভাবে ফিতাটা আমি ধরেছি, কোনাকুনি ধরে এই যে দাগটা মিলিয়ে দিচ্ছি। এখন হলো সাইডে 1/2 ইঞ্চির মতো রেখে এই যে এভাবে কাটিংটা করতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে গলাটা কাটিং শেষ, এই যে এই অংশটুকু কাজে লাগবে। এখন হলো গলাটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি আয়রন করে নিচ্ছি। সাইডের এক্সট্রা কাপড়টা কেটে নিতে হবে। 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে কাপড়টা কাটতে হবে। এভাবে সেলাই বসিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে এইভাবে একটু বেশি কাপড় রেখেছি, রেখে এভাবে সেলাইটা করে নিতে হবে। সামনের পাটের উপরে অংশটা নিয়ে নিয়েছি। এখন হলো এই যে গলাটা এভাবে বসিয়ে নিতে হবে। মাঝখানটা ঠিক রেখে আমি পেন দিয়ে আটকে নিচ্ছি, নিয়ে এখান দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। পেস্টিংয়ের সাইডে কাপড়ের উপরে সেলাইটা বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ছোট ছোট করে কাট বসিয়ে নিতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এখন হচ্ছে উল্টিয়ে নিচ্ছি, এখান দিয়ে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি।
এখন হচ্ছে এই কাপড়টা পেস্টিং দিয়ে যে কাপড়টা সেলাই করে রেখেছি সেটা এখন লাগিয়ে নিতে হবে। তো উপর থেকে গলাটা লম্বা যতটা নিতে হবে সেটাই আমি মার্ক করে নিচ্ছি। আমি এখানে 4.5 ইঞ্চি নিচ্ছি, গলার ডিপটা 4.5 ইঞ্চি। এই যে এভাবে 4.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। এখান দিয়ে আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে। উল্টো সাইডে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হয়েছে, সেলাইটা বসিয়ে দিলে এগুলো ঠিকভাবে বসে থাকবে। এখান দিয়ে সেলাইটা হবে। তো আমি সোজা সাইড দিয়ে সেলাইটা বসিয়ে দিচ্ছি। শেষ। এখন হলো পিছনের পার্টটিও আমি কমপ্লিট করে রেখেছি, চেন লাগিয়ে আর গলার পটি লাগিয়ে। এখন হলো পুটটা সেলাই করতে হবে। একে একে 2টি পুটি আমি লাগিয়ে নিচ্ছি। দুইটি পুটি সেলাই শেষ। এখন হলো হাতাটা লাগিয়ে নিতে হবে। এই যে হাতার মাথাটা আমি সেলাই করে নিয়েছি। তারপরে একটার উপরে একটা রেখে আগে একটা সেলাই বসিয়ে দিতে হবে। দুইটা কাপড়ই সোজা সাইডে থাকবে, তার উপর দিয়ে সেলাইটা বসিয়ে দিয়েছি। এখন হলো জামার সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2-1টা কুচি দিব, কেউ না চাইলে কুচি নাও দিতে পারে। এই যে এভাবে এখন লাগিয়ে নিচ্ছি। জামাটা সোজা সাইডে থাকবে আর হাতার কাপড়টা উল্টো সাইডে থাকবে। কমপ্লিট হাতা লাগানো। এভাবে অন্য হাতাটিও লাগিয়ে নিতে হবে। এখন হলো স্কার্ট পার্টে আমি এভাবে কুচি বসাবো। তো এই যে এইটা আমি নিচের দিকে দিয়েছি, বড় বড় সেলাই হবে। বড় বড় সেলাই একবারে করে নিতে হবে, তারপরে সুতাটা টান দিলে কুচি তৈরি হয়ে যাবে। তো সেলাইটা শেষ। সুতাটা একটু বড় করে কাটতে হবে। তারপরে এই যে একটা সুতা নিতে হবে, নিয়ে এভাবে টেনে টেনে কুচিটা আমি মাপ মতো করে নিব। কোমর যতটা ততটা পরিমাণ কুচিটা রাখতে হবে। এখন এই যে টপ পার্টের সঙ্গে কুচিটা লাগিয়ে নিচ্ছি। মোটামুটি জামাটা সব কিছুই শেষ, শুধু এখন সাইডটা সেলাই করতে হবে আর হচ্ছে নিচে সেলাই করতে হবে। তো সাইডটা সেলাই করে নেওয়ার পরে এই যে এভাবে এই কালো কাপড়টাও 2বার ভাঁজ করে সেলাই করতে হবে আর হচ্ছে প্রিন্টের কাপড়টার নিচটাও 2বার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এগুলো আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি ফ্রকটির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।